পাবে না। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে ক্ষমতা যতদিন থাকে পুলিশ স্যালুট মারে, আর্মি স্যালুট মারে। আমল যদি খারাপ হয় ফেরেশতা যে কি দিয়া মারবে চিন্তাই করতে পারেন। আমি লক্ষ্য করেছি পুলিশ, বিডিআর, আর্মি যখন স্যালুট দেয় দুই রকম মারে, হাত দিয়া মারে আর বুট পায় আছে এক জুতা আর এক জুতার সাথে ঠাস করে আরেকটা লাগায়। আমি চিন্তা করছি দুইটা দেয় কেন, হাত দিয়েও দিল পাও দিয়েও দিল, অর্থ কি? অর্থ পরিষ্কার। সরকারের মন্ত্রী, সরকারের লোক, আপনি আমার স্যালুট পাইতে পারেন, ব্রিটিশ নিয়মে মারলো হাত দিয়া, আর একটা ইশারা দিয়া দিল, মারে হতি ইশারা। সরকারে থাইকা যদি জনগণের সর্বনাশ করেন, মুসলমান দেশের তথ্য পাচার করে মুসলিম দেশের স্বাধীনতা যদি হরণ করতে চান আর যদি ধরা পড়েন, তাহলে হাত দিয়া না ওইটা দিয়া মারবো। মানুষ কিয়ামতের ময়দানে রাজা বাদশাহ সব হয়রান হয়ে যাবে। জাহান্নামীদেরকে, কাফেরদেরকে, কাফেররা উপস্থিত হবে। কোরআনে কারীম আমলনামা বাম হাতে, বেঈমানদের বাম হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন, পাকড়াও করো, কে ধরো, খুযুহু ধরো, ফাগুল্লুহু ওর গলায় বেড়ি লাগাও, সুম্মাল জাহিমা সাল্লুহু এরপর জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এই জাহান্নামে ওই সব কাফিরদের জন্য হবে। এই আযাব আল্লাহ পাক কেন দিবেন, কারণ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারণ হলো এরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করত না। বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কবি। আহারে, আমার দেশের এক কবি বলল, ফজরের নামাজের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। মুসলমান নামের কলঙ্ক, মানুষ নামের পশু। এই কবিকে তদানীন্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে ধন্য করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বরদাস্ত করেন নাই। কোরআনের সাথে, ইসলামের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক এক থাপ্পড় দিয়া সব বেয়াদবদের সহায় দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা কারণ হবে। একটা হলো আল্লাহকে অস্বীকার করেছে, নামাজ নাই, রোজা নাই, তাকায় দেখবেন চেহারাটা মুসলমানের মতো মনে হয় না, বুদ্ধিজীবী, পাটের দড়ির মতো চুলগুলো ফুরফুর করে চারিপাশে, উপরে তো নাই। আর যদি থাকেও সেগুলো এমন অবস্থা, কাউয়ায় যদি রাস্তায় পায় ডিম পাড়ি থুয়ে যাবে। চুলের অবস্থা ওই, মোষের অবস্থা ঢাকনার মতো। কিছু কিছু মশলা তো এমন আছে, 5 ব্যাটারি টর্চ লাইট মারলেও বোঝার উপায় না, বেচারা হাসে না কান্দে। এইভাবে করে মাথার দশাই, চুলের দশাই, এগুলো হলো বুদ্ধিজীবী। আর এইগুলো হলো ওনাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? সহ্য হয় না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুদ্ধিজীবী হইলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ধর ধর, গলায় বেরি পড়া। দেখছেন না আসামিগুলারে বেরি পড়ায় কেমনে?
ডান্ডা বেরি পড়াবেন আল্লাহ পাক, জাহান্নামের শিকল পরায় দিবেন আল্লাহরে অস্বীকার করার কারণে। আর একটি কারণ কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে এরা খেতে দিত না, মিসকিনদেরকে দুস্থদেরকে নিজেরাও খেতে দিত না, কাউকে খাবার দিতে উৎসাহিতও করত না। জাহান্নামে যাওয়ার জন্য আরো দুইটা কারণ রয়েছে, তার একটি এখানে বলেছি, দুটি কারণ এখানে আছে, আর একটা কারণ আর এক জায়গায় আছে। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান্নামে এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে খেতে দেই নাই। মারাত্মক কারণ হবে জাহান্নামে যাওয়ার এগুলি। প্রিয় ভাই সব, এরপরে কিয়ামতের দিন আমলনামা দিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে, ইমানদারদের ডান হাতে আমলনামা আসবে, আর বেঈমানের কোন হাতে? পিছন থেকে বাম হাতে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা সেখানে বসে জান্নাতীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছিল মৌলবাদী বলে, যাদেরকে মারধর করেছিল, যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল, সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায়। পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাইরা, ক্ষুধায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, তোমরা যে পানি পান করো জান্নাতের ভিতরে, একটু পানি আমাদের দিকে ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিজিক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও, একটু খাইয়া বাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি লোকেরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত, খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। বেহেশতি লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবি ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো পেয়েছো? তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল নেক কাজ করলে জান্নাতে যাবে, আর আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে জাহান্নামে যাবে। নামাজ আদায় না করলে, জিনা ব্যভিচার করলে, ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান্নামে যাবে। আল্লাহর এই ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কিনা? আজ তোমরা জাহান্নামে গিয়েছ। তারা বলবে, হ্যাঁ, আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি। আমরা আমল না করার কারণে, উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে। জাহান্নামীরা এক দল আর এক দলের সঙ্গে
অভিশাপ দেবে, একদল আর এক দলকে অভিশাপ দেবে, তারা একে অপরের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকবে। সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে। যেই সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে, লক্ষ্য করেন, যেই সব নেতাদের কথা মতো বোমা মেরে মানুষ মেরে দায় দায়িত্ব আলেমদের মাথার উপর, ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে, এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায়? কোন জায়গায় দেখা হবে? দেখা যখন হয়ে যাবে, কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এরা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, তাদের কথা অনুযায়ী চলেছিলাম, ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি, আমরা মানুষ মেরেছি, আলেমদেরকে মেরেছি, আর নিজেরা ঘটনা ঘটাইয়া ইসলামের উপরে চাপাই দিয়েছি এই নেতাদের কথা মতো। কর্মীরা বলবি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হায় আল্লাহ, আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও। নেতাগুলো আসে, লম্বা লম্বা বক্তৃতা করে যায়। কোন নেতা বলে, আমার কর্মীরা খবরদার, নামাজ ছেড়ো না বাবারা, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, হাদিস শরীফ পড়ো, ইসলাম অনুযায়ী চলো। বলে 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 না, বলবে না, বললে তো খুব খারাপ, মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে, স্বাধীনতা বিরোধী, ইসলামের কথা বলছে, মুখে দাড়ি, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। কাফেররা তারা বলবে, আয় আল্লাহ, কে আমাদেরকে গোমরাহ করেছিল, তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল, জেনেদের মধ্যে, মানুষের মধ্যে একটু দেখায় দাও। আরেনাল লাদাইনে আদাল্লানা, গোমরাহ করেছিল কারা, একটু দেখায় দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা তাদেরকে আজকে পদদলিত করব, পদদলিত করব, পায়ের নিচে রাখবো। সেদিন কর্মীরা নেতাদের সম্পর্কে এই কথা বলবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, নেতাও পারবে না কর্মীর উপকার করতে, আর কর্মীরাও তো পারবেই না। এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যেই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? শয়তানের সাথে। এই যে কথাগুলি আমি বলছি, এগুলি গল্প, আমার বানানো কথা? চিল্লায় বলুন, কার কথা? প্রিয় ভাই সব, কান লাগায় শোনেন, ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের ফায়দা দেন, বলি আমিন। ভাইরা আমার, এখন তো শয়তান দেখা যায় না, দেখা যায়? এখন দেখা যায় না, দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে, বুঝবার উপায় নাই। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানের কথা মানুষেরা শোনে, গুনাহ করে নিজে। কবি বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर। খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের। আসলে শয়তান তো প্ররোচনা দেয়। জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে। শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে, তোর কারণেই তো জাহান্নামে এলাম, শয়তান তখন বলবে,
وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فخلفتكم। শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমারে দোষ দিয়া লাভ নাই, আমারে দোষ দিয়া লাভ নাই। আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো, নামাজ যদি আদায় করো, জেনা যদি না করো, মদ জিয়া যদি না খেলো, সুদ ঘুষ যদি না খাও, আল্লাহ জান্নাত দান করবে। এটা ছিল তার ওয়াদা। আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন। আমি ওয়াদা করেছিলাম ইট ড্রিঙ্ক আর বি মেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা মতো শয়তান বলল, আমি বললাম পরকাল নাই, দেয়ার ইজ নো গড। বুদ্ধিজীবী মার্কা কথা। শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে? চিল্লায় কোন? আমি অনেকগুলো ওয়াদা করছিলাম, এইটা নাই সেইটা নাই, আল্লাহ রসুলের কথা মানা মোনার দরকার নাই। এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি যে ওয়াদা করেছিলাম